আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ইতিমধ্যে আপনারা খুব জোরে সোরে পড়াশোনা করছেন। ডিপ্লোমা মার্চ যে ২৬ পরীক্ষাটা হবে মার্চ মাসে, তো শেষ সময়ের বেশ কিছু প্রস্তুতি ক্যান্ডিডেটদের জন্য খুবই উপযোগী এবং যেটা পরীক্ষার প্রিপারেশনকে অনেক বেশি সমৃদ্ধ করে। তো সেটা নিয়ে আজকে আমাদের ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। তো শুরুতেই আসি, যখন ফর্ম ছেড়ে দিবে তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই ভেবেছেন যে কোন সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবেন এবং হয়তো অনেকেই এটাতে কিছুটা কনফিউজড অবস্থায় আছেন। তো আপনারা যদি চান, ইচ্ছে যদি মনে হয়, তাহলে আপনারা চাইলে সরাসরি আমার সাথেও এসে যোগাযোগ করে কথা বলতে পারেন ম্যাট্রিক্স পয়েন্টে হাতিরপুল ব্রাঞ্চে। এখানে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো বিএমইউ কর্তৃকই গত বছর যেই সাবজেক্ট এবং সিট সংখ্যা দিয়েছিল সেটা একটা আমি এখানে তুলে এনেছি এবং এটা অনেকগুলো পেজ, সবগুলো আনি নেই। যাদের প্রয়োজন ম্যাট্রিক্স পয়েন্টের যে গ্রুপটা আছে, ম্যাট্রিক্স পয়েন্ট ফর মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন, এখানে আপনারা পোস্ট আকারে চাইলে কমেন্টে অফিস থেকে আপনাদের দিয়ে দিবে, অসুবিধা নেই। কেউ হয়তো ফিজিওলজি পরীক্ষা দিবেন, কেউ হয়তো আপনার ইএনটিতে পরীক্ষা দিবেন, কেউ অর্থোপেডিক্সে পরীক্ষা দিবেন। তো প্রত্যেকটার কোন ইনস্টিটিউটগুলোতে আছে এবং সেখানে গভর্নমেন্টের সিট কয়টা, প্রাইভেটের সিট কয়টা, এটা বিস্তারিত গত বছরেরটা আছে। তো আপনারা চাইলে সেটা একটা অ্যাজাম্পশন অবশ্যই আপনারা নিতে পারেন যে কতগুলো সিট আছে। তো এতে অনেকেরই কোয়ারি দূর হবে। আমি অনেক ধরনের টেক্সট পাই, তো এখানে দুটো নিয়ে আসছে, একটা এমপিএইচ এর আর একটা বেসিক যে প্যারাক্লিনিক্যাল সায়েন্স সেটা আছে। ক্লিনিক্যালগুলো আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া মাত্রই আপনাকে কমেন্টে সেটা আপনার সাবজেক্টটা দিয়ে দিবে। এখন আমি আসি যে শেষ মুহূর্তে আসলে আপনারা কিভাবে পড়াশোনাটা করা উচিত। তো আপনারা জানেন যে ১০০ নম্বরের যে পরীক্ষাটা হয়, ১০০ নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে ৮০টা থাকে হলো আশিটা থাকে হলো এমসিকিউ আর 20 থাকে হলো এসবিএ। এই হলো ১০০। এখন এর মধ্যে ৭০টা প্রশ্ন থাকে হলো আপনার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়াশোনা করেছেন সেখান থেকে, আর অ্যারাউন্ড 30টা প্রশ্ন থাকে ক্লিনিক্যাল উপরেরটাকে আমরা বলতে পারি বেসিক। তো ক্লিনিক্যালে যে মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তার জন্য ডেভিডসন, পুরো ডেভিডসন পড়া লাগবে ব্যাপারটা এরকম না, কয়েকটা চ্যাপ্টার পড়তে হয়। তারপরে যে সার্জারিতে পরীক্ষা দিবেন তার জন্য বেরিলাভ, সেটাও পুরোটা পড়তে হবে ব্যাপারটা এরকম না, কিছু চ্যাপ্টার পড়তে হয়। যিনি পেডিয়াট্রিক্সে দিবেন তিনি আবিদ স্যারের বইটা পড়বেন, আর যিনি বেসিকে দিবেন তার জন্য যেটা হলো তার জন্য মেডিসিন থেকে থাকে হলো 15টা কোশ্চেন, আর সার্জারি থেকে থাকে দেখা যায় অ্যারাউন্ড 10টা কোশ্চেন, অর্থাৎ 25টা, 20 থেকে 25টা প্রশ্ন তার জন্য 30টা থাকে না। তো সেখানে আবার এইখানে আরো 5টা কোশ্চেন বেড়ে যায়। তো যাই হোক, এটা একটা সামারাইজড বিষয় দিলাম। এখন আমরা আসব যে আগামী 25 তারিখ, অর্থাৎ জানুয়ারি 25 তারিখ থেকে আপনাদেরকে একটা রুটিন করে দিয়েছি আমি। আপনারা 24 তারিখ পর্যন্ত যেই সাবজেক্টের দুর্বল, যেই টপিকের দুর্বল, সেই জায়গাগুলো আপনারা পড়তে থাকেন এবং আপনি 25 তারিখে 1 মাসের জন্য আমি একটা স্কেজুয়াল দিয়েছি আপনাদের, সেইটা ভালো করে আপনাদের যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 2বার রিভিশন আপনার হয়ে যাচ্ছে। আমরা তাহলে কি করেছি যে এখানে লেকচার 1, মানে আমরা যেই কন্টেন্ট লিস্টটা ফলো করি সেই অনুযায়ী দিয়েছি। লেকচার 1-এ যেমন আমাদের থাকে সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, লেকচার 2-তে থাকে ইনফ্লামেশন, লেকচার 10-এ থাকে ব্লাড ফিজিওলজি। তো আপনি মর্নিং সেশনে কি পড়বেন, ইভিনিং সেশনে কি পড়বেন এবং নাইট সেশনে কি পড়বেন, সব এগুলো এখানে দেওয়া আছে। এবং এরপরে আপনি পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেবেন যাতে আপনি সেই পরীক্ষা দিতে পারেন। পরীক্ষার আমরা 2টা খুব সুন্দর অফার রাখছি আপনাদের জন্য, সেটা আমি দেখাবো। তো এই হলো প্রতিদিন 26 তারিখে সকালে কি, দুপুরে কি, রাতে কি, সেটা যেমন আছে। এবং দেখেন 27 তারিখে একটা কিন্তু রিজার্ভ ডে রাখা হয়েছে। আপনি যদি এখানে কোনোটা ক্র্যাক করেন না, মানে ঠিক মতো পড়তে না পারেন, তখন আপনি 27 তারিখে সেটা এই নাইট সেশনে সেটা আবার পড়ে নেবেন। তো এইভাবে আমরা 1 মাসের যেই প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় রিজার্ভ ডে রাখা হয়েছে, সেইটা আমরা এখানে ইনক্লুড করেছি। আমরা এটা গ্রুপে দিব। এছাড়া যদি গ্রুপে দেখা যায় দেওয়ার পরেও অনেকে খুঁজে পান না,
অ্যালগরিদম ফেসবুক এমনভাবে করা হয়েছে, আপনি হয়তো ম্যাট্রিক্স পয়েন্ট ফর মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন গ্রুপটাতে আছেন, কিন্তু পোস্ট আপনাকে হয়তো দেখাচ্ছে না। তো আপনি সেখানে পোস্ট করেন যে আমার 1 মাসের শিডিউল এবং আমি ইএনটিতে পরীক্ষা দিব, অমুক সাবজেক্টে দিব, আপনি আমাকে ইনস্টিটিউশন এবং সিট সংখ্যা কত, শিডিউল, সিট সংখ্যা এগুলো একটু দিয়ে দেন, আমরা কমেন্টে দিয়ে দিব। পোস্ট করার পরেও দেখা যায় অনেকের কাছে সেটা পৌঁছায় না, সেই জন্য আপনি স্পেসিফিক্যালি বললে আমরা সেটা অফিস থেকে দিয়ে দিবে। এখন আপনি যে আমি পরীক্ষাগুলোর কথা বললাম, প্রতিদিন পড়াশোনা শেষ করার পরে যে পরীক্ষার যে সিস্টেমটা আছে, হ্যাঁ সেটা তো আছে। এখন এই পুরো জার্নি আপনি ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আপনার শেষ হবে। এভাবে যদি শেষ করে আপনার 2 বার অলরেডি শেষ হবে। এইবার আমি আসি যে পরীক্ষাটা আমরা আসলে কিভাবে রাখছি। এখানে একটা ডিসকাউন্ট আপনাদের দিয়ে দিচ্ছি যারা এটা ফলো করবেন তাদের জন্য। যারা ক্লাস টেস্ট সহ, কারণ 1 মাস সময় বাকি আছে, আপনি দেখা যাবে একদিনেই আপনাকে 3টা ক্লাস টেস্ট দিয়ে দিতে হবে। সবগুলো ক্লাস টেস্ট আপনাকে একসাথে দিয়ে দেওয়া হবে, সেটা হলো এখানে। এরপরে হাফ সাবজেক্ট ফাইনালের ডেট আছে, সাবজেক্ট ফাইনালের ডেট আছে, মানে আপনি আপনার অ্যাকাউন্টে এই প্রোগ্রামে অ্যাডমিশন নিলে আপনি 2250 টাকা দিয়ে অ্যাডমিটেড হতে পারবেন, যেটা রেগুলার সময় আমাদের 4000 টাকার মতো ছিল। হ্যাঁ, তো এইখানে আপনি সবগুলো ক্লাস টেস্ট একবার আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি শিডিউল মিলিয়ে সেভাবে ক্লাস টেস্টগুলো দিবেন যেদিন যেটা প্রয়োজন হয়। আর হাফ সাবজেক্ট ফাইনাল থেকে এইভাবে আলাদা করে দেওয়া আছে, ডেট অনুযায়ী দেওয়া আছে, আপনি সেভাবে সেটা পরীক্ষা দিবেন আপ টু সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্ট পর্যন্ত। এইটা একটা প্যাটার্নের এক্সাম। আর এক্সাম দ্বিতীয় প্যাটার্ন যেটা আছে সেটা হলো ক্লাস টেস্ট সেখানে থাকবে না, সেখানে হাফ সাবজেক্ট ফাইনাল থেকে শুরু, হাফ সাবজেক্ট ফাইনাল, তারপর সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্ট। এটাতে কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1500 টাকা। তো আপনারা যে কোনো একটাতে অ্যাডমিট হয়ে যেতে পারেন এবং অবশ্যই আপনি এই শিডিউলটা মেনটেন করবেন। এই স্কেজুলের পাশাপাশি যদি আপনি পরীক্ষাগুলো দেন, অবশ্যই আপনার প্রিপারেশনটা খুব দুর্দান্ত একটা অবস্থায় যাবে। এইবার আমরা আপনাকে সম্পূর্ণ এমফিল ডিপ্লোমার যে সিলেবাসটা আছে সেটাকে আমরা ওইভাবে সিলেবাস তো করে নাই, আমরা একটা কন্টেন্ট লিস্ট রেডি করেছি যেটা এমফিল ডিপ্লোমাতে আপনার সিলেবাস হিসেবে প্রযোজ্য। তো এখানে ওই যে যেটা বলছিলাম লেকচার 1-এ কি টপিক থাকবে, লেকচার 2-তে কি টপিক থাকবে, সেই জিনিসগুলো সেখানে আছে। আর অনলাইনে আপনি কিভাবে পরীক্ষা দিবেন সেটা আমরা আপনি অ্যাডমিশন নেওয়ার পরে খুবই সহজ সিস্টেম, আপনাকে সেটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে প্রোভাইড করব, আপনি সেভাবে পরীক্ষা দিতে পারবেন। এইবার আসি সেন্ট্রালের যে মক টেস্ট হবে, এটা অবশ্যই আপনি মক টেস্ট ব্রাঞ্চে এসে পরীক্ষা দিবেন, অফলাইনে পরীক্ষা দিবেন। এতে করে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে আপনার সেখানে কাজে লাগবে। এবং এবার আমরা আসব যে যেই 20 নাম্বারের এসবিএ যেটা থাকবে 20 নাম্বার, এই এসবিএ অনেকেই ধরতে পারেন না এবং এসবিএ দেখা যায় একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়। এই এসবিএর জন্য ম্যাট্রিক্স পয়েন্ট, এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি যেহেতু সিলেবাস একই, প্রিপারেশন একই, আমরা একটা এসবিএ কোশ্চেন ব্যাংক বই বের করেছি চ্যাপ্টার ওয়াইজ। আপনি এই বইটা পারচেস করবেন অবশ্যই হাতিরপুল বুক শপ থেকে, 400 টাকা দাম রাখা হয়েছে, শুধু এসবিএ সেখানে সলভ করবেন। দেখবেন যে এই 20টা এসবিএ এর মধ্যে আপনার একটা তৈরি হবে, পরিপক্কতা তৈরি হবে কিভাবে আসলে এসবিএ অ্যান্সার করতে হয়। আর আমরা আগামী সপ্তাহের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক লিস্টের ব্ল্যাক শিট যেটা আমরা সবসময় বলে থাকি, ইম্পর্টেন্ট টপিক সেটা বের করে ফেলবো, এইটাও আপনি একসাথে কালেক্ট করে ফেলবেন। এইটা প্রতি সেশনে রাখা হয় 200 টাকা। চ্যাপ্টার ওয়াইজ যে প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো আপনি অবশ্যই দেখে যেতে হবে, সেই টপিকগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে? তো আপনি যেখান থেকে পারেন এই টপিকগুলো পড়বেন, পড়ে পরীক্ষাগুলো দিবেন। শিডিউল ওয়াইজ যেটা আমরা আপনাকে 1 মাসের একটা প্যাকেজ রুটিন করে দিয়েছি, সেটা আপনি ফলো করবেন, এই টপিকগুলো দেখে এসবিএস সলভ করে দেন আপনি পরীক্ষা দিবেন। তো এইভাবে আপনি দেখা যাবে যে একটা প্রিপারেশনের একটা ভালো একটা অবস্থায় যাবেন এবং আমি এক্সপেক্ট করব যে আপনারা এগুলো ঠিকভাবে সেভাবে মেনটেন করবেন এবং একটা ডিগ্রি খুবই ইম্পর্টেন্ট। এবং এইবার যারা রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন দেখেছেন যে পরীক্ষার্থীর সংখ্যাটা অনেক কম ছিল এবং ডিপ্লোমাতে দেখবেন যে সংখ্যাটা কম থাকবে। সো আপনার যদি একটা অ্যাভারেজ প্রিপারেশনও থাকে, আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট চয়েস করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। জাস্ট এই সামনের যে 1 মাসটা আছে সেটা একটু কাজে লাগবে এবং পরীক্ষার প্র্যাকটিস আপনাকে করতেই হবে।
আপনি অনলাইনে সেই পরীক্ষাগুলো দিবেন এবং পাশাপাশি আপনি মক টেস্ট দিবেন এবং এসবিএ কোয়েশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার সলভ করবেন এবং যে ইম্পর্টেন্ট টপিক শিটটা যেটা আছে অনেকের কাছে হয়তো পূর্বে আছে, সেটা হবে, অসুবিধা নাই। আর যাদের কাছে নাই তারা অবশ্যই সেটা কালেক্ট করে নেবেন। তো শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য আমরা তাহলে আপনার জন্য দুইটা মেসেজ, একটা হলো রুটিন এবং আপনার যে ইনস্টিটিউট এবং সিট সংখ্যা, কেউ যদি ফেসবুক গ্রুপে খুঁজেও না পান অবশ্যই আপনি পোস্ট করেন, পোস্ট অ্যাপ্রুভাল পাবে, অসুবিধা নেই, আপনার কমেন্টে সেটা দিয়ে দেওয়া হবে। আর পরীক্ষার দিনের বেশ কিছু টেকনিক আছে, সেটা নিয়ে আমরা পরীক্ষা 2-3 দিন আগে একটা লাইভ করব, সেখানে আপনার সাথে সেটা নিয়ে কথা হবে। আর এছাড়া সামনে এফসিপিএস পার্ট 1 জুনে যারা পরীক্ষা দিবেন, আমাদের এক্সাম এবং ক্লাস ব্যাচ দুইটাই কন্টিনিউ চলছে। যারা রেসিডেন্সির জন্য পরীক্ষা বসবেন তাদেরও ব্যাচ অলরেডি ওপেন হয়েছে এবং প্রতি শুক্রবার আমাদের অফলাইনেও ক্লাস হচ্ছে। তো আপনারা কোনো ধরনের কনফিউশন না রেখে পড়তে বসে যান ইনশাল্লাহ। এবং কোথাও সাবজেক্ট চয়েস বলেন বা পড়াশোনা বুঝতে পারছেন না, এরকম কিছু যদি কোথাও মনে হয় আপনি আমার সাথে যোগাযোগ করে, অফিসে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে এটা একটা সলিউশন করবেন। কারণ একাডেমিক এই জায়গাতে আপনাকে ফিরে আসতে হবে, যেহেতু আপনি ডাক্তার হয়ে গেছেন, সো আপনাকে একটা পোস্ট গ্রাজুয়েশনের দৌড়ে নামতে হবে। এবং আবারও বলছি, আপনি যদি লেগে থাকেন আপনার ডিগ্রি হবে, এইটা একদম সর্বসত্য কথা। আপনি ছেড়ে দিবেন না। মাঝখানে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা, ক্রাইসিসের কারণে হয়তো দেরি হচ্ছে, কিন্তু আপনি যদি ছেড়ে না দিয়ে লেগে থাকেন আপনার ডিগ্রি হবে ইনশাল্লাহ। 10-12 বছর পরেও শুরু করে কিন্তু ক্যান্ডিডেটরা চান্স পাচ্ছে। সো আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে স্টার্ট, এবং সেইখানে একটা 8 থেকে 10 মাসের একটা সময় দেন, ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। পাশে থাকবে সবসময় ম্যাট্রিক্স। ভালো থাকেন, ধন্যবাদ।